শুভরাত্রি। আমি মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর, কম্পিউটার সাকরাইল উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। তো আজ একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাইতেছি। যাই হোক, তো প্রতিদিনের মতো আজকে ধারাবাহিকতাটা একটু ভিন্ন। আজকে একটু কম্পিউটার নিয়ে আলোচনা করব। তো এখন কম্পিউটার এমন একটি সাবজেক্ট যেটি আসলে সার্বজনীন রূপ ধারণ করেছে, কারণ এমন কোনো সেক্টর, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে না। আসলে সেই কম্পিউটার জিনিসটা কী, এটা সবারই জানা দরকার। পাঠ্যপুস্তকে প্রাইমারি থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে এই কম্পিউটারের উপর। অতএব এই কম্পিউটারটা সম্পর্কে আমাদের একেবারে প্রাথমিকভাবে হালকা ধারণা থাকাটা সবার উচিত। বিভিন্ন চাকরির পরীক্ষায় কম্পিউটার থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। যাই হোক, তো এখানে একটা ফান্ডামেন্টাল ডায়াগ্রাম আঁকানো হয়েছে কম্পিউটারের মূল বিষয়। এটা হলো ইনপুট অংশ, এটা মেমোরি, এটা আউটপুট, এটা এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা সিপিইউ। এই পুরোটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই পুরা এই যে ডটের ভিতরে যেটুকু আছে এটা পুরাটাই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো কম্পিউটারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে এক একজন এক একভাবে তারা দেখে। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি কম্পিউটারকে একজন মানুষের সাথে তুলনা করা যেতে পারে। যে বিষয় নিয়ে আমি আলোচনা, আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে দেখি, জাস্ট ওইটুকু আর কি, অতটুকু আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি। তো একজন মানুষের ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসিং অংশ সবই একজন মানুষের আছে। একজন মানুষের প্রায় 9-10-12 রকমের ইনপুট আউটপুট অংশ আছে মানব শরীরে। তেমনি কম্পিউটারেরও অনেকগুলো ইনপুট আউটপুট ডিভাইস আছে। তা আমাদের মাথা যেমন আমাদের মাথা হলো কম্পিউটারের সিপিইউ, এটা সেম একই কাজ করে। ওইটুকের ভিতরে আবার মেমোরি আছে। আমাদেরও তো আমাদের মেমোরির ধারণ ক্ষমতা অসীম, কিন্তু কম্পিউটারের ধারণ ক্ষমতা সীমিত। যাই হোক, কম্পিউটারের কয়েকটি বৈশিষ্ট্য আছে। সে সে কখনো ভুল করে না, সে কখনো কাজ করে ক্লান্ত হয় না। সে কখনো কাজ করে ক্লান্ত হয় না। আমরা যদি ভুল করি তাহলে কম্পিউটার ভুল করে, তাছাড়া কম্পিউটার কোনো ভুল করে না। যাই হোক, যে বিষয়ে আমি বলছিলাম যে আমি কেন মানুষের সাথে তুলনা করি। কম্পিউটারের একটা পার্টসের নাম আছে বায়োস, যেটা বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এখানে মৌলিক কিছু সফটওয়্যার এখানে থাকে। তাছাড়া কম্পিউটারের আলোচ্য বিষয় দুইটি, একটি সফটওয়্যার আর একটা হার্ডওয়্যার। হার্ডওয়্যার হলো কম্পিউটারে যে সকল যন্ত্রাংশ চোখে দেখা যায়, হাত দ্বারা স্পর্শ করা যায় এবং স্থানান্তর করা যায়, এগুলো হলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার হলো একগুচ্ছ নির্দেশনা বা ইনস্ট্রাকশনের সমষ্টি, এটা হলো সফটওয়্যার। তো বর্তমান কম্পিউটার আলোচ্য বিষয় দুইটি। এখন সফটওয়্যারের দিকেই বেশি ঝোঁক, কারণ হার্ডওয়্যারের বিষয়টা বিভিন্ন বড় বড় কোম্পানি নিয়ে নিয়েছে। যেমন অ্যাপল আছে, লেনোভো আছে, তারপরে এইচপি আছে, এগুলো কম্পিউটার তৈরি করে থাকে। তো যাই হোক, আমি কেন বললাম মানুষের সাথে তুলনা। দেখেন, আমাদের মানব শিশু যারা 10 মাস 10 দিন মায়ের গর্ভে অবস্থান করার পর যখন সে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে কিছু আচরণ করে, যে আচরণগুলো সে আল্লাহর তরফ থেকেই ওগুলো করে থাকে। যেমন হয়তো কেউ জন্মের পরই চিৎকার দা ওঠে, অথবা কেউ প্রস্রাব করে দেয়, কেউ কেউ দেখা গেছে মিটমিট করে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে আবার মায়ের বুকের দুধ খায়। এই বিষয়গুলো হলো ন্যাচারাল, স্বাভাবিক। এগুলোর কোনোটাই যদি না করে, তাহলে বোঝা যায় যে সে আসলে একটু অস্বাভাবিক, এবং তাকে কান্না করানোর জন্য অনেক চেষ্টাও করে ওখানে। যাই হোক, কম্পিউটারও ঠিক তাই। নির্মাতা প্রতিষ্ঠান যখন কম্পিউটারটা নির্মাণ করে বাজারজাত করে, তখন ঠিক একটা শিশুর মতো থাকে। কেন? যখন একটা কম্পিউটার পুরোটা সেটিং করা হয়, যখন সেখানে আমরা দোকানে যেয়ে যখন
কম্পিউটার ক্রয় করি, তখন ক্রয় করার সাথে সাথে ওই যে বায়োস নামে যে জিনিসটা, ওই বায়োসের ভিতরে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে ঠিক অতটুকুই থাকে। সে কি করে, সে জাস্ট চালু হয়, মানে সে যে যন্ত্রটা চলে এটুকুই, যে সে স্টার্ট নেয় এটুকুই, সে বন্ধ হয় স্টার্ট নেয় এটুকুই থাকে। ঠিক আছে, তারপরে ওই দোকানদারের কাছে যদি আমি অপারেটিং সিস্টেম আপলোড করে দিতে বলি, তখন সে অপারেটিং সিস্টেমটা আপলোড করে দেয়। তখন সে আস্তে আস্তে সে জাগ্রত হয়। আস্তে আস্তে জাগ্রত হওয়ার পর তারপরে আমি যে সমস্ত কাজ করব সেই ধরনের সফটওয়্যার আমি আস্তে আস্তে তাকে তার ভিতরে ইনস্টল দিব। হয়তো দেখা গেল আমি আমার ওখানে দরকার MS ওয়ার্ড, আমি লেখালেখি করব, আমি MS এক্সেল, MS এক্সেস, এই যে এই সমস্ত সফটওয়্যার, এগুলো এর ভিতরে আমি প্রবেশ করিয়ে একে জাস্ট আমি ডেভেলপ করে তুলি। তেমনি মানব শিশু জন্মের সাথে সাথে সে কিন্তু তার কোনো বিষয় ডেভেলপ থাকে না। সে যে তার যে জান আছে সে এইটাই বোঝা যায়, কিন্তু তার ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি থাকে না। ও সমাজে আস্তে আস্তে বেড়ে উঠতে উঠতে সে জ্ঞান বুদ্ধি প্রাপ্ত হয়, বিভিন্ন অপারেটিং সিস্টেম তার ভিতরে ডেভেলপ লাভ করে আস্তে আস্তে। তারপর আস্তে আস্তে সে বিশেষ কাজের জন্য যোগ্যপ্রাপ্ত হয়। যেমন এখন আমার ছেলেকে, আমার বাবুকে দিয়ে আমি যদি একটা অফিসে একটা কাজ করতে বলি, সে তো পারবে না, কারণ তার ভিতরেতে ওই ওই শিক্ষা দেওয়া হয় নাই। তেমন কোনো কম্পিউটারে যদি অফিস প্রোগ্রাম না দেওয়া থাকে, তাহলে তো আমি ওই লেখালেখির কাজও করতে পারবো না, হিসাব নিকাশও করতে পারবো না, কিছুই করতে পারবো না। এই জন্য অনেকাংশে কম্পিউটার আর মানুষের ভিতরে অনেক মিল আছে। তো সফটওয়্যার প্রধানত দুই প্রকার, একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা হলো কম্পিউটার নামক যন্ত্রটিকে চালায়, কম্পিউটার নামক যন্ত্রটিকে চালায় এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সে চালাতে সহায়তা করে, সে হলো সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কোনগুলো, যেগুলো দিয়ে আমরা নানামুখী কাজ করি। যেমন রেল লাইনের টিকিট কাটতেছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে। আবার দেখা গেছে আমরা যে জন্ম নিবন্ধন করি, ওটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আবার ভোটার আইডি করতেছে, ওটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু এগুলো হলো নানামুখী কাজের আলাদা আলাদা সফটওয়্যার। কিন্তু এই নানামুখী কাজের আলাদা আলাদা সফটওয়্যারকে পরিচালনা করা হলো সিস্টেম সফটওয়্যার। কারণ সিস্টেম সফটওয়্যার না থাকলে তো এই কম্পিউটার নামক যন্ত্রটিকে এই এইসব এইসব যে সফটওয়্যারের কথা বললাম, যে অপারেটিং এগুলো কি সফটওয়্যার বললাম তাসফিক, কোনটা? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে আছে তোমার? হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে চালায় হলো সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো একটা মানুষের জ্ঞান বুদ্ধি বিবেকের মতো। তো আমার যদি জ্ঞান বুদ্ধি বিবেক না থাকে, তাহলে তো দেখা গেছে যে আমি একটা দা আমার হাতে আছে, আমি যাকে সামনে পাইলাম তাকে কোপ মেরে দিলাম, ঠিক আছে। কিন্তু কিন্তু সিস্টেম সফটওয়্যার কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে তাকে নিয়ন্ত্রণ করে এই মেশিনের মাধ্যমে কাজটি করায়। এটা হলো সিস্টেম সফটওয়্যারের কাজ। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যে আমরা মোবাইলে যেমন যতগুলো সফটওয়্যার, মেসেঞ্জার, ফেসবুক, তারপরে আছে ইমো, যা যা আমরা ব্যবহার করতেছি, ইউটিউব, এগুলো জাস্ট সফটওয়্যার। কিন্তু সেটা কি সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নানামুখী কাজের জন্যে ব্যবহার করা হয়। তো কম্পিউটার বিষয় নিয়ে আরও অনেক আলোচনা আছে, কিন্তু অনলাইনে এত দীর্ঘ কথা বলা যায় না, আপলোডেও নেয় না ফেসবুকে। এই জন্যে আমি সাধারণত পরবর্তীতে বড় বড় কিছু ক্লাস নেব এবং সেটা ইউটিউবটা ডেভেলপ করতেছি, তখন এ বিষয় নিয়ে আরও আলোচনা হবে। তো কম্পিউটার সম্পর্কে, তাহলে কম্পিউটার কি? কম্পিউটার একটি আলট্রা মডার্ন ইলেকট্রনিক ডিভাইস, অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের আলোচ্য বিষয় দুইটি, একটা সফটওয়্যার আর একটা হার্ডওয়্যার, ঠিক আছে। সফটওয়্যার হলো একগুচ্ছ নির্দেশনার সমষ্টি অথবা একগুচ্ছ ইনস্ট্রাকশনের সমষ্টি। আর হার্ডওয়্যার হলো যে সকল যন্ত্রাংশ চোখে দেখা যায়, হাত দ্বারা স্পর্শ করা যায়, এগুলো হলো হার্ডওয়্যার। এটা হলো ইনপুট, এই যে যেমন কিবোর্ড, মাউস, বিভিন্ন ধরনের পেন ড্রাইভ, মেমোরি, এগুলো ইনপুট। আর কম্পিউটারের ভিতরে আছে হার্ড ডিস্ক ড্রাইভ, সেগুলি মেমোরি,
এক্সটার্নাল, সে হলে সেকেন্ডারি মেমোরি। আর এই সিপিইউর ভিতরে আরেকটা মেমোরি আছে, সে হলে প্রাইমারি মেমোরি। আর এটা হলো আউটপুট ডিভাইস, যেমন প্রিন্টার, মনিটর, এখানে আমরা প্রিন্ট পাইতেছি, আমরা মনিটরে দেখতেছি, এই জন্য এটা আউটপুট ডিভাইস। কিন্তু এই পুরাটা হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আপনারা দোকানের সাথে দেখবেন, দোকানদার যখন কাজ করে দেখবেন যে একটা বক্সের মতো, টাঙ্কির মতো একটা ইয়ে আছে, মেশিন আছে, সেটা হলো সিপিইউ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।